যারা বারবার রসমালাই বানাতে যায় ব্যর্থ হচ্ছেন, আর যাদের রসমালাই গলে বা ফেটে যায় তারা কিভাবে পারফেক্ট রসমালাই তৈরি করবেন সে নিয়ে থাকছে আজকের আমার এই রেসিপি। আর সবার কথা মাথায় রেখে আজকে আমি 10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে এই রসমালাইগুলো বানাবো, তাও আবার 10 মিনিটে। যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন। 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে আজকে আমি 1 কেজি রসমালাই তৈরি করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার রেসিপি ফলো করে রসমালাইগুলো তৈরি করবে তার রসমালাইগুলোও পারফেক্ট হবে ইনশাল্লাহ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে রসমালাইগুলো তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা দামের ডানো ব্র্যান্ডের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে ফুল ক্রিম যুক্ত গুঁড়া দুধ নিতে হবে। মাক্স বা স্টারশিপ দিয়ে রসমালাই পারফেক্ট হবে না, গলে বা ফেটে যেতে পারে। আমি সবসময় রসমালাইগুলো ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে তৈরি করি। এখন এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। এখন ঘিটাকে দুধের সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এখন কেউ যদি জিজ্ঞেস করেন আপু এখানে ঘিয়ের পরিবর্তনে তেল দিলে হবে না, তাহলে আমি বলবো জি না আপু, হবে না। কারণ তেল দিয়ে রসমালাইগুলো তৈরি করলে ঘ্রাণ বা স্বাদ কোনোটাই পাবেন না। ঘিটা যখন দুধের সাথে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে ডিম দিয়ে দিতে হবে। আমি এখানে একটি ডিমকে আগে ফেটিয়ে তার হাফ নিয়ে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর সময় খুব আলতোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। ডলে ডলে মাখাতে গেলে মিষ্টিগুলো ভিতর দিয়ে শক্ত হয়ে যাবে, তাই চেষ্টা করবেন খুব আলতোভাবে মেখে নেওয়ার। এখন আবারও বাকি ডিমটা ঢেলে আলতোভাবে মেখে নিচ্ছি। রসমালাই ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে, টাইট করে মাখালে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার ডোটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ডোটা শক্ত হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে আমি রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বালম্বি করে শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোল বা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। দেখেই বুঝতে পারছেন আমার রসমালাইগুলো একদম পারফেক্ট হয়েছে, ফেটে যায়নি। আমি সেম ভাবে আরেকটি রসমালাইকে বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনারা যদি আমার রেসিপি সেম টু সেম ফলো করে বানান তাহলে আপনারাও নিরাশ হবেন না, আপনাদের রসমালাইগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখন অফ ক্যামেরায় সবগুলো রসমালাইকে বানিয়ে নিচ্ছি। রসমালাইগুলো জাল করে নেওয়ার জন্য এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আজকের সম্পূর্ণ রসমালাইটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও নিয়ে নিতে পারেন 2 কাপ। এখন এতে অ্যাড করছি 2 কাপ নরমাল তাপমাত্রার পানি আর একটি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে দুধগুলোকে পানির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে এতে কোনো লাঞ্চ না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটাকে অন করে দিতে হবে। চুলাটাকে অন করে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। যখন একটি বলক চলে আসবে তখন আমি এতে 1/3 কাপ চিনি আর 4টি এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে এলাচগুলো দিতে হবে, না হয় রসমালাইয়ের আসল ফ্লেভারটা পাবেন না। এখন স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে রসমালাইগুলো বানিয়ে রেখেছিলাম সেই রসমালাইগুলোকে ঢেলে দিতে হবে। আমি এখন এক এক করে সবগুলো রসমালাইকে খুব আলতোভাবে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেওয়ার চেষ্টা করবেন, না হয় রসমালাইগুলো ভেঙে যেতে পারে। সবগুলো রসমালাই দেওয়া হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাগ দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে 10 মিনিট পর্যন্ত। দুধটা যখন উপরের দিকে উঠে যাবে তখন ঢাকনাটাকে হালকা ফাঁক করে দিলে দুধটা আবারও নিচের দিকে নেমে যাবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম ভাবে ফলো করে তৈরি করবেন। রসমালাইগুলো চুলায় দিয়ে দূরে কোথাও চলে যাওয়া যাবে না, এখানে দাঁড়িয়ে থেকে রান্না করে নিতে হবে। কারণ রসমালাইগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে রাখলে রসমালাইগুলো ভালোভাবে কুক হবে না, তাই জাগ দিয়ে দিয়ে যত সম্ভব রসমালাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এভাবে দাঁড়িয়ে থেকে জাগ দিয়ে রসমালাইগুলোকে 10 মিনিট রান্না করে নিলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের বেশি সময় লাগবে না, হয়তো কারো কম লাগতে পারে, তবে এর থেকে বেশি সময় লাগবে না। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে স্প্যাচুলা দিয়ে খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সাইডের রসমালাইগুলোকে মাছ বরাবর এনে দিচ্ছি, যাতে সবগুলো সেম ভাবে কুক হয়। 5 মিনিটে রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেম ভাবে জাগ দিয়ে দিয়ে আমি এটাকে আরো জাল করে নিব 5 মিনিট। টোটাল 10 মিনিট রান্না করে নিলে রসমালাইয়ের ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর বাসায় যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরগুলো কেমন হয়েছে। আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। রসমালাইগুলোকে 10 মিনিট রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন একটি রসমালাইকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। এই তো আমার রসমালাইয়ের ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই সেটা আপনারাও দেখে বুঝতেছেন। এখন আমি সবগুলো রসমালাইকে হাঁড়ি থেকে তুলে একটি বাটিতে নিয়ে নিব আর দুধটাকে আর কিছুক্ষণ জাল দিয়ে মালাই তৈরি করে নিব। অফ ক্যামেরা আমি সবগুলো রসমালাইকে একটি বাটিতে তুলে নিয়েছি। রসমালাইগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে আরেকটি রসমালাই কেটে দেখিয়ে দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন রসমালাইগুলো ভিতর থেকে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। রসমালাইগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।